নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব ভেটকি ও নারকেল দুধের মেলবন্ধনে তৈরি একটি দুর্দান্ত রান্না। আর সেই রান্নার নাম হলো মাছের মুইলি। মাছের মুইলি শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। আজকে আমি মাছের মুইলি বানানো শেখাবো। মাছের মুইলি একটা ফিউশন বলা যেতে পারে। এর মধ্যে সাউথ ইন্ডিয়ান অথবা সাউথ ইস্ট এশিয়ান ইনফ্লুয়েন্স আছে বাঙালি কুকারি। এখন আমরা এত ফিউশন করে চিৎকার চেঁচামেচি করি, কিন্তু তখন লোকে এত ফিউশন বুঝতো না, কিন্তু খেতে ভালো তাই খেয়ে নিত। তো মাছের মুইলি বানাতে যা যা লাগছে সেটা হচ্ছে ভেটকি মাছ, এটা আমরা চিংড়ি মাছে করতে পারি, এটা আমরা কাতলা মাছে করতে পারি। নারকেলের দুধ মেইন ইনগ্রেডিয়েন্টস, কাঁচা লঙ্কা গোটা, নুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, চিনি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা আর গরম মশলা, তেজপাতা। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। আমরা ভাজার আগে মেখে নেব, ম্যারিনেট করে রাখার দরকার নেই। ম্যারিনেট করে রাখার দরকার নেই। অন্য মাছ দিয়ে করলেও সেই একই প্রসেস। তাহলে প্রথমে আমরা তেল নিয়ে নিই, একটু বেশি তেল লাগবে, ডিপ ফ্রাই করতে হবে, ব্যাস এতে হয়ে যাবে। তেলটা গরম হোক। যতক্ষণ তেলটা গরম হচ্ছে একটু বলে দিন যে নারকেলের দুধটা আমরা কিভাবে বের করছি। নারকেলের দুধটা প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে আস্তে করে প্রেস করে নারকেলের দুধটা বার করে নিতে হবে। এবার নারকেলের যে ছিবড়েটা পড়ে থাকবে সেই ছিবড়েটা দিয়ে আমরা ইচ্ছে করলে নাড়ু বানিয়ে ফেলতে পারি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার মাছটাকে ছেড়ে দেবো। মাছটা ভাজা হতে হতে আমরা গ্রেভিটা বানাতে শুরু করব। গ্রেভি বানাবার জন্য আমাদের আবার সেই সাদা তেল লাগছে। এখানে তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। মাছ ভাজার জন্য আমাদের একটু বেশি তেল লাগছে। একটু বেশি তেল লাগছে। গ্রেভির জন্য অল্প তেলে হয়ে যাবে। এখানে গ্রেভির তেলটা গরম হয়ে গেছে। গরম মশলা, 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাগুলো ক্র্যাকেল করলে তবে রসুন পেঁয়াজ দেবো। আচ্ছা, ক্র্যাকেল করতে শুরু করেছে। এবার আমরা রসুন দেবো আগে। 1 চামচের থেকে একটু বেশি। পেঁয়াজটা 2 চামচ বা তার বেশি একটু। এবার আমি এতে একটু হলুদ দেবো। মাছ আরেকটু হবে, তারপরে উল্টোতে হবে। এবার লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমাদের ইচ্ছে মতো, কতটা লঙ্কা খাবো, ঝাল খাবো তার উপরে। যদি আপনাদের মনে হয় লঙ্কা কম খাবেন তাহলে কম দিতে পারেন। একটু আদা বাটা, আদাটা সামান্যই। এবার জল দিতে হবে, অল্প একটু জল, ব্যাস। জলটা মশলা ভাজার জন্য এক্স্যাক্টলি। স্টিক করে যাচ্ছে, আদা দেওয়াতে স্টিক করে যায়। এবার আমি পোস্ত বাটা দেব। দু চামচের থেকে একটু বেশি পোস্ত বাটা দেওয়া হয়। আবার একটু জল দিতে হবে। ঠিক আছে। মশলা থেকে যখন তেলটা বেরোতে শুরু করবে তখন আমরা জলটা দেবো। মাছটা উল্টাবো। হ্যাঁ, এবার মাছটা দিবি। আপনাদেরকে বলে রাখি, মাছটা যখন উল্টাবেন খুব সাবধানে, কিন্তু
কারণ তেলটা প্রচণ্ড গরম আছে আর কাঁচা মাছটা যখন উল্টেছে খুব ছিটবে সেটা। সেতে নুন নুন দিতে হবে, একটু চিনি দিতে হবে। আমি যখন প্রথম রান্না করতে শুরু করেছি সব থেকে মুশকিল হতো আমার মাছ ভাজতে, কিন্তু এখন তো শিখে গেছি। নুনটা একটু বেশি পড়বে, কেননা মাছ দিলে নুনটা টেনে নেবে মাছ। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও, আরও দুটো দিতে পারো, 4টে মাছ আছে। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে ফেলবো। গ্যাসটাকে অফ করে দিলাম। যদি মনে হয় যে মাছে বেশি তেল মনে হচ্ছে, একটা টিস্যু পেপার দিয়ে ওটার উপর নামাবেন। এই ফ্রাইং প্যানটা লাগছে না, আমি সরিয়ে নিই। এইবার গ্রেভিটা অনেকটা হয়েছে, এবার আমরা নারকেলের দুধটা দেবো। এখন তো নারকেলের দুধ এমনি রেডিমেডও পাওয়া যায়। রেডিমেডও পাওয়া যায়, টেট্রা প্যাকে পাওয়া যায়, গুঁড়োও পাওয়া যায়। কারণ এখন তো অত সময় হয় না যে বের করবে। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা। আমাদের মাছ রেডি হয়ে গেছে। মইলি ফিশ মইলি রেডি। সাদা ভাতের সঙ্গে খুব ভালো চলে। গন্ধটা তো খুব সুন্দর আসছে, আমি একটু টেস্ট করে দেখি আগে। দারুণ হয়েছে রমনদা। আমি তো খেয়ে দেখলাম, এটা দারুণ হয়েছে। আপনারও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তাহলে কি করবেন, চটপট বানিয়ে ফেলুন। আর যদি মনে হয় কোথাও মিস করেছেন, আমাদের ওয়েবসাইট তো আছে, দেখে ফেলুন। আমি তাহলে আসি, ভালো থাকবেন, নমস্কার।